তুমি কি জানো একটা ডিপি কারো ঘুম কেড়ে নিতে পারে? নো ড্রামা, নো এক্সপ্লেনেশন, শুধু একটা ডিপি আর তার পুরো পারসেপশন বদলে যাবে। এটা হলো ক্লাসি পাওয়ার। সম্পর্ক ভেঙে যাওয়ার পর আমরা ভাবি চিৎকার করলে বা রাগ দেখালে হয়তো সামনের মানুষটি আমাদের কষ্ট বুঝবে, কিন্তু বাস্তব সাইকোলজি বলে ভিন্ন কথা। নীরবতা যখন কৌশলী হয় তখন তা শব্দের চেয়েও বেশি ধারালো হয়ে ওঠে। তুমি যেদিন এই বিশেষ ডিপিগুলো ব্যবহার করা শুরু করবে, তোমার প্রাক্তনের মনের শান্তি সেদিন থেকেই বিলীন হতে শুরু করবে। এটি স্রেফ একটি ছবি নয়, এটি তার অবচেতন মনের উপর একটি সুপরিকল্পিত মনস্তাত্ত্বিক আক্রমণ। তুমি জানো না, কিন্তু ফোনের ওপাশে সে প্রতি মুহূর্তে তোমার প্রোফাইল চেক করছে। আজ আমি তোমাকে 8টি এমন ডিপি মাইন্ড গেমের কথা বলবো যা তার ইগোতে আঘাত করবে, তাকে বিভ্রান্ত করবে এবং শেষ পর্যন্ত তাকে তোমার চিন্তায় মগ্ন হতে বাধ্য করবে। চলো শুরু করি এই সাইলেন্ট সাইকোলজিক্যাল প্লে। ট্রিক 1, ব্ল্যাঙ্ক স্পেস থিওরি, নীরবতার মহাপ্রলয়। মানুষ যখন কিছু দেখতে পায় তখন সে সেটা নিয়ে বিচার করে, কিন্তু যখন সে কিছুই দেখতে পায় না তখন সে কল্পনা করতে শুরু করে। তুমি যখন তোমার ডিপি হুট করে সরিয়ে একদম ফাঁকা করে দাও, তখন তার মনে প্রথম যে প্রশ্নটি জাগে তা হলো কেন। এই কেন শব্দটাই হলো সব অশান্তির মূল। সে ভাববে তুমি কি মানসিকভাবে ভেঙে পড়েছ, নাকি তুমি তাকে ব্লক করে দিয়েছ, নাকি তুমি তাকে আর নিজের জীবনের কোনো অংশ দেখাতে চাও না। সে বারবার তোমার প্রোফাইল রিফ্রেশ করবে দেখার জন্য যে ছবিটা ফিরে এলো কিনা। এই শূন্যতা তার ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি করে। সে ভাবতে শুরু করবে তুমি কি নতুন কারোর জন্য প্রোফাইল ক্লিন করছো, নাকি তুমি এখন এতটাই একা থাকতে চাও যে নিজের অস্তিত্বও লুকাতে চাইছো। এই ডিপিহীন অবস্থা তাকে বুঝিয়ে দেয় যে তোমার জীবনে এমন কিছু ঘটছে যা সে আর জানে না। তথ্যের এই অভাবই তাকে মানসিকভাবে দুর্বল করে দেয়। এটি হলো নীরবতার মাধ্যমে দেওয়া সবচেয়ে বড় চিৎকার। ট্রিক 2, আইজ ডোন্ট লাই, ফ্রেম, চোখের মায়াজাল। চোখ হলো মানুষের মনের আয়না। এই ধাপে তুমি পুরো মুখ দেখাবে না। হয়তো অন্ধকার ঘরে শুধু তোমার একদিকের চোখ দেখা যাচ্ছে, অথবা চুলের আড়ালে মুখ ঢেকে এক নজরে ক্যামেরার দিকে তাকিয়ে আছো। এই ধরনের ছবিগুলো অত্যন্ত রহস্যময় এবং সিডাকটিভ হয়। যখন সে তোমার চোখের দিকে তাকাবে, সে তোমার মনের অবস্থা পড়ার চেষ্টা করবে। সে খুঁজবে এই চোখে কি তার জন্য কোনো মায়া অবশিষ্ট আছে, নাকি এই চোখ এখন অন্য কারো অপেক্ষায় উজ্জ্বল। এই চোখের ইশারা তাকে ঘুমোতে দেবে না। সে ছবির প্রতিটি পিক্সেল জুম করে দেখবে কোনো ক্লু পাওয়া যায় কিনা। কোনো ক্যাপশন দিও না, কোনো ইমোজি নয়, নিশ্ছক স্তব্ধতা। এই মিস্টিক লুক তাকে বুঝিয়ে দেবে যে তুমি এখন তার ধরা ছোঁয়ার বাইরের এক রহস্য। সে যতবারই চোখের দিকে তাকাবে ততবার সে এক অজানা চোরাবালিতে হারিয়ে যাবে। সে বুঝতে পারবে তুমি সামনে আছো, কিন্তু তোমার মনের খবর নেওয়ার অধিকার সে হারিয়েছে। ট্রিক 3, থার্ড প্রেজেন্স টেকনিক, অদৃশ্য তৃতীয় ব্যক্তির ছায়া। এটি হলো ইগোতে আঘাত করার সবচেয়ে মোক্ষম অস্ত্র। আমরা সাধারণত সেলফি তুলি যা প্রমাণ করে আমরা একা, কিন্তু এই ট্রিকে তুমি এমন ছবি দেবে যা অন্য কেউ তুলে দিয়েছে। তুমি হয়তো রাস্তার মোড়ে অনমনে দাঁড়িয়ে আছো, বা কফি শপে জানলার দিকে তাকিয়ে আছো। ছবিটি দূর থেকে তোলা এবং ক্যান্ডেড। ছবিটির কম্পোজিশন যেন বলে দেয় যে এটি তোমার কোনো খুব কাছের মানুষ তুলেছে। এই ছবি দেখা মাত্রই তার ভেতরে ইনসিকিউরিটির আগুন জ্বলে উঠবে। সে ভাববে কে এই ছবিটা তুলে দিল, ও কার সাথে ঘুরতে গেছে, আমি ছাড়া ওর জীবনে এত সুন্দর ছবি তোলার মতো মানুষ চলে এলো কবে। সে নিজেকে রিপ্লেসড মনে করতে শুরু করবে। তুমি তাকে কিছু বলছো না যে তুমি অন্য কারো সাথে আছো, কিন্তু ছবির অ্যাঙ্গেল সেই সন্দেহটা তার মাথায় ঢুকিয়ে দেবে। এই সন্দেহ তাকে প্রতি রাতে দহন করবে। সে তোমার বন্ধুদের প্রোফাইল চেক করা শুরু করবে কে তোমার সাথে ছিল তা জানার জন্য। এভাবেই তুমি না থেকেও তার প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকবে। ট্রিক 4, অন অফ মাইন্ড লুপ, অনিশ্চয়তার খেলা। মানুষের মস্তিষ্ক প্যাটার্ন পছন্দ করে। যখন তুমি সেই প্যাটার্ন ভেঙে দাও তখন মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে পড়ে। এই টেকনিকে তুমি কোনো নিয়ম ছাড়াই ডিপি পরিবর্তন করবে। সকালে একটা সুন্দর ছবি দিলে, বিকেলে সেটা সরিয়ে ফেললে, আবার দুদিন পর মাঝরাতে একটা ছবি দিলে যা মাত্র কয়েক ঘন্টা থাকলো। এই অন অফ গেমটি তার মনে একটি লুপ তৈরি করবে। সে সারাক্ষণ টেনশনে থাকবে, এই রে ও নিশ্চয়ই কোনো ছবি দিয়েছিল, আমি কি মিস করলাম।
সে তোমার প্রোফাইলে স্ক্রিনশট নিয়ে রাখার চেষ্টা করবে। এই লুকোচুরি তাকে বুঝিয়ে দেবে যে তোমার মুড এখন আর তার মেসেজের ওপর নির্ভর করে না, তুমি নিজের ইচ্ছামতো চলছো। সে বুঝতে পারবে না তুমি কি তাকে ইগনোর করার জন্য এটা করছো, নাকি সত্যিই তুমি নিজের জীবনে খুব ব্যস্ত। এই ধোঁয়াশা তাকে মানসিকভাবে ক্লান্ত করে দেবে এবং তার ইগো ট্রিগার করবে। সে অনুভব করবে যে তোমার জীবনের নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণ তোমার হাতে, তার কোনো অ্যাক্সেস সেখানে নেই। ট্রিক 5, গ্লো আপ এফেক্ট, হিলিং অ্যান্ড হারানো আভিজাত্য। বিচ্ছেদের পর মানুষ সাধারণত ভাবে অন্যজন হয়তো কান্নাকাটি করে নিজেকে শেষ করে দিচ্ছে। ঠিক এই জায়গায় তোমাকে চমক দিতে হবে। ডিপি দাও এমন একটি ছবি যেখানে তোমাকে তোমার জীবনের শ্রেষ্ঠ রূপে দেখা যাচ্ছে। জিম করার পর ঘাম ঝরা লুক, অথবা খুব সুন্দর কোনো ফর্মাল ড্রেসে আত্মবিশ্বাসী হাসি। ছবিটিতে যেন একটা পাওয়ার থাকে। একেই বলে গ্লো আপ। যখন সে দেখবে তুমি তাকে ছাড়া আরও বেশি সুন্দর, আরও বেশি ফিট এবং আরও বেশি সজীব হয়ে উঠেছ, তখন তার ভেতরে আফসোস শুরু হবে। সে ভাববে, ও তো আমার সাথে থাকাকালীন এত সুন্দর ছিল না, তবে কি আমি ওর উন্নতির পথে বাধা ছিলাম? এই উপলব্ধি তাকে মানসিকভাবে ভেঙে দেবে। সে নিজেকে অপরাধী এবং লুজার মনে করতে শুরু করবে। তোমার এই নতুন রূপ তাকে মনে করিয়ে দেবে যে সে একটি হিরে হারিয়েছে। তোমার আত্মবিশ্বাস তাকে ছোট করে দেবে এবং সে দূর থেকে শুধু তোমার সাফল্য দেখে দীর্ঘশ্বাস ফেলবে। ট্রিক 6, ইমোশনাল মিসম্যাচ, হাসি ও দর্শনের দ্বন্দ্ব। এই টেকনিকটি সরাসরি মানুষের বুদ্ধিবৃত্তিক জায়গায় আঘাত করে। ছবিতে তুমি হয়তো খুব হাসি খুশি, হয়তো সমুদ্রের পাড়ে হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছো, যা স্বাধীনতার প্রতীক, কিন্তু নিচে ক্যাপশন বা স্টেটাস হবে অত্যন্ত গভীর এবং শান্ত। যেমন, যা হারিয়েছে তা কখনোই আমার ছিল না, যা পেয়েছি তা আমি নিজেই। এই ধরনের কন্ট্রাস্ট তার মনে এক গভীর দ্বিধা তৈরি করবে। সে ভাববে, ও কি সত্যিই খুশি, নাকি এই হাসির আড়ালে অনেক কষ্ট আছে? সে তোমার হাসির আসল মানে খুঁজতে গিয়ে নিজের বর্তমান ভুলে যাবে। সে তোমার প্রতিটি শব্দ ব্যবচ্ছেদ করবে এবং নিজেকে তোমার জীবনের গল্পের খলনায়ক হিসেবে আবিষ্কার করবে। তুমি হাসছ, কিন্তু তাকে ছাড়া এই দৃশ্যটাই তার জন্য সবচেয়ে বড় শাস্তি। ট্রিক 7, নিউ সার্কেল ইলিউশন, সামাজিক বিচ্ছিন্নতার ভয়। মানুষ একা থাকতে ভয় পায় না, ভয় পায় যখন দেখে অন্য সবাই তাকে ছাড়া সুখে আছে। এই ধাপে তুমি এমন ডিপি দাও যেখানে তুমি একদল মানুষের সাথে আছো, হতে পারে নতুন বন্ধু বা কালিগ। তুমি হাসছো, আড্ডা দিচ্ছ এবং তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এই নতুন পরিবেশে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছো। যখন তোমার প্রাক্তন এই ছবি দেখবে, সে নিজেকে একা এবং পরিত্যক্ত অনুভব করবে। সে ভাববে যে তোমার জীবনে তার কোনো অভাবই নেই। তুমি নতুন মানুষদের সাথে স্মৃতি তৈরি করছো, নতুন জোকস শেয়ার করছো, আর সে পড়ে আছে পুরনো স্মৃতি নিয়ে। এই ফেয়ার অফ মিসিং আউট তাকে পাগল করে দেবে। সে ভাববে, আমি ছাড়াও ওর জীবন কত রঙিন, আমি কেন তবে এখনও ওর কথা ভাবছি? এই ছবিটা তাকে বুঝিয়ে দেবে যে মহাবিশ্ব কারোর জন্য থেমে থাকে না। তুমি এগিয়ে গেছো এবং তার জায়গাটা এখন অন্য অনেক মানুষ দখল করে নিয়েছে। ট্রিক 8, নস্টালজিক টাইম শিফট, স্মৃতির বিষাক্ত দংশন। পুরনো কোনো ছবি যা সম্ভবত তোমাদের সম্পর্কের প্রথম দিকের বা এমন সময়ের যখন তোমরা খুব সুখী ছিলে, হুট করে সেই ছবিটা ডিপি হিসেবে নাও, কিন্তু কোনো ক্যাপশন দেবে না। এই ছবিটি তাকে সেই সময়ে ফিরিয়ে নিয়ে যাবে যখন সব ঠিক ছিল। এটি তার মস্তিষ্কে ডোপামিন লেভেলে একটা ঝটকা দেবে। সে ভাববে, ও কি তবে আমাকে মিস করছে? কেন ও এই পুরনো ছবিটা দিল? সে নস্টালজিয়ায় ভুগতে শুরু করবে, কিন্তু যেহেতু তুমি কিছু বলছো না, সে কোনো নিশ্চিত সিদ্ধান্তে আসতে পারবে না। এই দোটানা তার মনের মধ্যে একটা তুফান তুলবে। সে হয়তো তোমাকে মেসেজ দেওয়ার কথা ভাববে, কিন্তু তোমার রহস্যময় আচরণের কারণে ভয় পাবে। এই পুরনো ছবি তাকে মনে করিয়ে দেবে যে সে কি সুন্দর মুহূর্ত হারিয়েছে। এটি হলো এক ধরনের সাইকোলজিক্যাল ট্র্যাপ, যেখানে সে নিজেই নিজের স্মৃতির জালে আটকা পড়ে যাবে। চূড়ান্ত মাস্টার স্ট্রোক, দ্য ফাইনাল মাস্টার স্ট্রোক। এই 8টি ডিপি মাইন্ড গেম হলো নীরব যুদ্ধের অস্ত্র। মনে রাখবে, তুমি কাউকে গালি দিয়ে বা ছোট করে যতটা না কষ্ট দিতে পারবে, তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট দিতে পারবে তাকে ইগনোর করে এবং নিজের রহস্য বজায় রেখে। মিস্ট্রি ইজ দ্য স্ট্রংগেস্ট ফর্ম অফ অ্যাট্রাকশন। তুমি যত বেশি ধরাছোঁয়ার বাইরে থাকবে, সে তত বেশি তোমার কাছে আসার জন্য ব্যাকুল হবে। তুমি এখন আর তার কাছে কোনো সাধারণ মানুষ নও, তুমি এখন একটা আনরিজলভড চ্যাপ্টার। তাই আজই নিজের ডিপি বদলে ফেলো এবং খেলাটা শুরু হতে দাও। সে দেখবে, কিন্তু তোমায় বুঝতে পারবে না, আর এটাই তোমার চূড়ান্ত বিজয়। তুমি দৃশ্যমান থেকো, কিন্তু তার নাগালের অনেক উপরে। জয়টা তোমারই হোক। আল্লাহ হাফেজ।